نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। প্রথমে মেরাজের আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা থেকে বোরাক যুগে পৌঁছলেন বাইতুল মুকাদ্দাসে। একটি পাথরের সাথে বোরাকটা বেঁধে দিলেন। এই পাথরে অন্যান্য নবীগণ নিজ নিজ সাওয়ারি বাঁধতেন। এক রাওয়ায়াতে আছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আঙ্গুল মেরে পাথরটিকে ছিদ্র করে দিলেন। ওই ছিদ্রে রশি ঢুকিয়ে বোরাক বাঁধা হইল। প্রশ্ন জাগে, তাহলে আগের নবীরা কিভাবে বাঁধতেন?
শাইখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি জবাব লেখেন, ছিদ্র আগেও ছিল, তবে বহুদিন যাবৎ এই ছিদ্র ব্যবহার না হওয়ার কারণে মাটি মুটি পড়ে বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে আবার পরিষ্কার করে দিলেন, এরপর আবার বোরাক বাঁধা হল। ঢুকলেন বাইতুল মুকাদ্দাসে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন। দেখেন যে সেখানে অসংখ্য মানুষ, অসংখ্য ফেরেশতা। একজনে আযান দিল, জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরকে সামনে বাড়াইয়ে দিলেন, ইমামত করে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। এরপর জিবরিল আমিন জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর রাসূল, এই মানুষগুলো কারা? সবাইকে চিনেন? না, চিনি না। এরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জামাত। সকল আম্বিয়া আপনার আগমনে আগ থেকে এখানে অপেক্ষমান ছিল। সকলকে আপনি ইমাম হয়ে নামাজ পড়াই দিলেন, তার মানে আপনি ইমামুল আম্বিয়া, নবীদেরও পথ প্রদর্শক, নবীদেরও নবী। তাই হুজুরকে বলা হয় আফতাবে নবুয়ত, নবুয়তি জগতের সূর্য। কারণ চন্দ্র এবং বিভিন্ন তারকা এরাও আলো দেয়, তবে এদের আলোগুলো সংগৃহীত সূর্য থেকে। মূল হলো সূর্য, এদের সূর্য থেকে আলো সংগ্রহ করে এরপরে বিতরণ করে। তো নবুয়তের সূর্য, হেদায়েতের সূর্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে হেদায়েতের নূর এবং আলো সংগ্রহ করে অন্যান্য নবীগণ হেদায়েত করেছেন নিজ নিজ উম্মতকে। তাই তিনি আফতাবে নবুয়ত, নবুয়তি জগতের সূর্য। সূর্য উদিত হয় শবে সাদেকের পরে। আগে থাকে রাত, রাত আর দিনের মধ্যখানে কিছু সময় থাকে শবে সাদেক। এই সময় একেবারে ফর্সাও হয় না, একেবারে অন্ধকারও থাকে না। সকল নবীদের যুগ ছিল রাত, ওনারা ছিলেন তারকা তুল্য। রাত্রে মানুষ পথ হারিয়ে ফেললে তারকা দেখে দেখে পথ ঠিক করে। তো অন্য সকল নবী তারকা তুল্য, সময়টা ছিল রাত। নবীদেরকে দেখে দেখে উম্মত হেদায়েত পায়। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের যুগ, এটা শুরু হলো শবে সাদেকের যুগ। প্রায় 600 বছর শবে সাদেক হয়। সাধারণভাবে রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টার। শবে সাদেক হয় 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা শবে সাদেকের সময় যদি হয় 600 বছর, 12 ঘন্টা হবে 6 12 7200 বছর, মানে 7000 বছর। তা মিলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 7000 বছরের সময়। এই 7000 বছর হলো রাত। এরপরে 1 ঘন্টা মানে 600 বছর শবে সাদেক। এরপর নবুয়তি সূর্য উদিত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি সূর্য। এখন চলতেছে নবুয়তি সূর্য উদিত হওয়ার দিন, এখন চলে দিন। তাই দেখা যায় দিনের বেলা তারকার প্রয়োজন পড়ে না, সূর্য একাই যথেষ্ট। হুজুর বলে গেলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দিন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আলো নিতে থাকবে আমার থেকে, আমার সাহাবীদের থেকে। নতুন কোনো আলোর প্রয়োজন পড়বে না, নতুন কোনো নবীর দরকার হবে না। যদি কেউ নতুন নবীর দাবি করে, সে হবে মিথ্যুক, মিথ্যা নবী। চাই সে মুসাইলামাতুল কাজ্জাব হোক, আর চাই সে গোলাম আহমদ কাদিয়ানি হোক, সব মিথ্যা নবী, সত্য নবী কেউ নেই। সূর্য উদিত হয়ে গেলে আর তারকার প্রয়োজন পড়ে না।
তো নবুয়তের সূর্য উদিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবুয়তের সূর্য, এখন আর তারকা দরকার নেই, অন্য কোন নবী এখন আর হবে না। যাই হোক, তো তিনি ইমামুল আম্বিয়া, বাইতুল মুকাদ্দাসের সকলকে ইমামত করা এটা প্রমাণ করে দিলেন। নবীদেরও তিনি নবী, রাসূলদেরও রাসূল। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন, এবার উপরের দিকে সফর শুরু হবে। বের হওয়ার পর তার সামনে 4টি পেয়ালা পেশ করা হয়। বের হওয়ার পর 4টি পেয়ালা পেশ করা হয়। আমরা যখন কোথাও সফর শুরু করি, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন পড়লে সেরে নেই, খাওয়া দাওয়ার প্রয়োজন সেরে নেই, পান করার দরকার হলে সেরে নেই। হুজুরকেও পান করার জন্য 4টি পেয়ালা সামনে পেশ করা হয়। একটি পেয়ালা হলো শরাবের, একটি হলো পানির, একটি মধুর, একটি দুধের, 4 পেয়ালা সামনে। হুজুর মধুর পেয়ালা নিয়ে একটু পান করলেন, এরপরে দুধের পেয়ালা পুরোটাই পান করে ফেললেন। পানি আর শরাবের পেয়ালা ধরলেন না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, যদি আপনি শরাবের পেয়ালা পান করতেন, উম্মত সব গোমরা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক হেফাজত করেছেন, শরাবের পেয়ালা ধরেননি। আল্লাহ রাব্বুল আলামিন কি চান? তিনি মাশুক, প্রেমাস্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক, প্রেমিক। আবার তিনিও মাশুক, প্রেমাস্পদ। আল্লাহ পাক আশিক আর প্রেমিক। কার অন্তরে কি আছে? মহব্বত যদি গভীর হয়, বলার অপেক্ষা রাখে না, এমনি বুঝে ফেলে কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিতে চাইলেন পাহাড় সমূহকে, আকাশ সমূহকে, নিতে পারলো না, অস্বীকার করলো। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন বেশি। দিতে চাইলেন জমিনকে, অস্বীকার করলো। আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন বেশি। দিতে চাইলেন পাহাড় সমূহকে, অস্বীকার করলো। আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি, পারবো না। এখনো কিন্তু মানুষকে নিতে বলা হয়নি। বলা ছাড়া এমনি এগিয়ে গিয়ে বলছে, আল্লাহ এটা আমাদেরকে দিয়ে দেন। কেন? মানুষের অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে, ভালোবাসা আছে, অন্য মাখলুকের অন্তরে এটা নেই। এই মহব্বতে তাকে বুঝিয়ে দিতেছে আল্লাহ পাক আসলে কি চান। সখতিয়া করতা হूं दिल पर गैरों से गाफिल हूं मैं, सख्तियां करता हूं दिल पर गैरों से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। মানুষ আগে বুঝে ফেলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি চান, পয়গম্বর বুঝে ফেলেন। যেহেতু এখানে ইশক, মহব্বত আর প্রেম-প্রীতির মুআমালা, তো পেশ করছেন তো শরাবের পেয়ালা, এটা পরীক্ষা। ধরলে উম্মত গুমরা হবে। হুজুরও বুঝে ফেলছেন, যেহেতু অন্তর সাফা, পরিষ্কার, এটা ধরলেন না। পানির পেয়ালাটা ধরলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, যদি এটা ধরতেন, পান করতেন, উম্মত সব ডুবে মরত। উম্মতকে হেফাজত করলেন গোমরাহি থেকে এবং ডুবে মরা থেকে, ক্ষতি থেকে বাঁচিয়ে দিলেন। এটাই পয়গম্বরের শান। পয়গম্বর উম্মতের রুহানি পিতা। পিতা কখনো চায় না আমার ছেলে ধ্বংস হয়ে যাক, ক্ষতিগ্রস্ত হোক। ছেলের যতই উল্টা পাল্টা চলুক, তারপরে পিতার সবসময় দোয়া থাকে, চেষ্টা থাকে ছেলে যাতে আবার ঠিক হয়। এটাই পিতার শান। মধু পান করলেন। মধুর ব্যাপার আল্লাহ পাক বলেছেন, ফিহি শিফাউল লিন-নাস, মদ ব্যতীত মানুষের সকল রোগের শিফা মধুর মধ্যে। মদ ব্যতীত সকল রোগ থেকে আরোগ্য পাওয়া যায় মধু সেবনে।
হাদিস শরীফে আছে, এক ব্যক্তি দরবারে নবুয়তে এসে বলল, হুজুর আমার ভাইয়ের পেট নরম হয়ে গেছে, পাতলা না কেন? হুজুর বললেন, ইসকিহি আসালা, মধুপান করো। আমরা হলো বলতাম, কি বলে হুজুরে, জানে না শোনে না, এমনি পেট খারাপ, আরো বলে মধুপান করতে, মরার বুদ্ধি। কিন্তু সাহাবায়ে কেরামের পূর্ণ আস্থা, নবীর উপরে ঈমান মজবুত, এসে মধুপান করাইলেন, অবস্থা আরো খারাপ হয়। আবার গেছেন দরবারে নবুয়তে, হুজুর মধু তো পান করেছে, এখন তো দেখি আরো খারাপ হয়ে গেছে। আমরা হলে বলতাম কি, থাক থাক, দরকার নেই। নবীরা তো আসতাম আল্লাহর উপর, আল্লাহ পাক বললেন, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের সকল রোগের আরোগ্য মধুর মধ্যে। বললেন কি, ইসকিহি আসালা, মধুপান করো। আবার গিয়ে মধুপান করাই দিলেন, আরো বাড়ছে। আমরা অন্তত আগের বার কিছু না বললে এবার বলতাম, এই হুজুর বুঝে শোন না, হুজুর কি ডাক্তার? আবার আসছেন, হুজুর এখন তো অবস্থা আরো বেগতিক, খারাপ হয়ে গেছে। এবার অন্তত আমরা বলতাম, ঠিক আছে, দরকার নেই পান করানোর, অন্য চেষ্টা করো। হুজুরের তো পূর্ণ ইয়াকিন আমার আল্লাহর উপরে, আল্লাহ পাক বললেন এর মধ্যে শিফা আছে, থাকবে। আবারও বললেন, ইসকিহি আসালা, যাও আবার যে মধুপান করো। সাহাবেরও কি বিশ্বাস নবীর কথার উপরে, আবার এসে মধুপান করাই দিলেন 3 বার। এবার এসে বলতেন, হুজুর বাইতে সুস্থ হয়ে গেছেন। হুজুর বললেন কি, সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনু আখিক, আল্লাহ সত্যি বলেছেন, তোমার ভাইয়ের পেট ছিল মিথ্যে। তার পেটে এমন কিছু বস্তু ছিল, এগুলো বের হয়ে যাওয়ার দরকার ছিল, প্রথম 3 বারের মধ্যে এগুলো বের করে দিয়েছে। মাথায় ফাসাদ যখন বেরিয়ে গেছে, এখন সুস্থ হয়ে গেছে। সমস্যা তার পেটের মধ্যে ছিল, মধুর নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করলেন, ইশারা করলেন উম্মতের যে এটার মধ্যে আরোগ্য নিহিত আছে। এরপরে দুধের পেয়ালা নিয়ে পুরোটা পান করে ফেললেন। কেন? দুধ হইল এলেমের সূরতে মিসালি, কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিসের বিদ্যা দেখা তো যায় না, অনদেখা বস্তু। এটার দৃশ্যমান সূরত হইল দুধ। এলেম অদৃশ্য, দৃশ্যমান সূরত হইল দুধ। দুধ মানে এলেম। কেউ যদি স্বপ্নে দুধ পান করতে দেখে, তার ব্যাখ্যা হয় আল্লাহ পাক তাকে এলেম দিবেন। দারুল উলুম দেওবন্দ প্রথম মুহতামিম হযরত মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার বড় উঁচা পায়ার সাহেবে নিসবত কশফ কারামাত বুজুর্গ ছিলেন। যখন দারুল হাদিস নির্মাণ করবে, যেখানে হাদিস পড়ানো হবে, মজলিস করে পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিলেন, এই জায়গা নিয়ে এখানে দারুল হাদিস হবে। সিদ্ধান্তের পর রাত্রে যখন ঘুমাইলেন, দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, রফিউদ্দিন সিদ্ধান্ত ঠিক হয়নি, সিদ্ধান্ত ঠিক হয়নি, চলো আমি দেখাই দিই কেমনে কেমনে বানাবে। স্বপ্ন যোগে তাকে নিয়ে গেলেন ওই জায়গায়। দেখতেছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মোবারক দিয়ে মাটিতে আঁক দিয়ে দিলেন, এই আঁকে আঁকে দারুল হাদিস বানাবে। ওনাদের সিদ্ধান্তের তুলনায় অনেক বড়। ওনারা তো ওনাদের হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন। হুজুর তো বোঝেন বহু ছাত্র এক সময় আসবে, এই ছোট্ট দারুল হাদিসই হবে না, অনেক বড়। ঘুম থেকে উঠে সকালে এসে দেখেন যে লাঠির আঁকগুলো পড়ে আছে মাটিতে। ওই আঁকে আঁকে দারুল হাদিস নির্মাণ করা হয় দেওবন্দের। দেখবেন একটা ছবি আপনারা নেটও পাবেন, লাল রঙের একটা বিল্ডিং, এটা। এই মুফতি হযরত মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
স্বপ্নে দেখতেছেন দারুম দেওবন্দে একটি কূপ আছে মসজিদে সাত্তা, যেখানে প্রথম মানুষের শুরু হয় মসজিদে সাত্তার সামনে। দেখতেছেন কূপটি দুধে ভর্তি, দুধে ভর্তি। সারা দুনিয়া থেকে মানুষ আসতেছে দুধ নিয়ে যাওয়ার জন্য। কেউ ড্রাম বোঝাই করে দুধ নিয়ে যাচ্ছে, কেউ বালতি ভরে, কেউ জগ ভরে, কেউ মগ ভরে, কেউ বাটি ভরে, কেউ পেয়ালা ভরে, কেউ বেশি কেউ কম দুধ নিয়ে যাচ্ছে। ব্যাখ্যা কি? দারুল দেওবন্দ হলো এলেমের একটা কেন্দ্র। সারা দুনিয়া থেকে এখানে এলেম পিপাসুক আসবে, এলেম আহরণ করে নিবে। এখান থেকে কেউ এলেম বেশি নিবে, কেউ কম নিবে, এরা আলেম হবে, এলেম নিবে। এইটা হলো তার ব্যাখ্যা। একদিন হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো এক ছাত্র বোর্ডিং থেকে খানা নিয়ে তার কামরার দিকে যাচ্ছে। ওনার সামনে এসে বলতেছে, দেখো তোমার এই ডাল খাই নেই জাতি, দেখো তোমাদের এই ডাল খাওয়া যায় না। এটা বলে ওনার সামনে ফেলে দিল ডালগুলো। ওস্তাদের সামনে এভাবে খাবার ফেলে দেয়া, এ কথা বলে তোমাদের এই ডাল খাওয়া যায় না, কত বড় বেয়াদবি। হযরত ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখলেন, বললেন এ তো আমাদের দারুল দেওবন্দের ছাত্র নয়, সে বোর্ডিং থেকে খাবার কিভাবে নেয়? খোঁজ খবর নিল, রেজিস্টার করলো, হাজারি খাতায় খুললো, না এই নামে তো ছাত্র আছে। হুজুর না, এই তো ছাত্র, ছাত্র আছে। কয় না ছাত্র নয়। আর হুজুর মুখস্থ বলেন ছাত্র নয়, কিন্তু রেজিস্টারে হাজারি খাতায় আছে তার নাম, সে ছাত্র। অনেক খোঁজাখুঁজে তাহকিকের পর দেখা গেল এই নামে আরেক ছাত্র ভর্তি ছিল, সে এখন মাদ্রাসায় নাই, তার জায়গায় এখানে থাকে আর খায়। ধরা পড়লো আসলে সে এখানে ছাত্র নয়, সে এখানে ভর্তি হয়নি, এই নামে হয়েছে আরেকজন। হযরতকে জিজ্ঞেস করা হইল, আপনি কিভাবে বললেন এ আমাদের ছাত্র নয়? তো বলতেছেন, আমি যে রাত্রে স্বপ্নে দেখেছি এখানের কূপ থেকে সারা দুনিয়া থেকে মানুষ এসে দুধ নিয়ে যাচ্ছে, সকলের চেহারা আমার মনে আছে। এই ছাত্রের চেহারা আমি দেখিনি, এই দুধ নিতে আসেনি। তো দারুল দেওবন্দ থেকে দুধ নিবে না, এরপরে এখানে এসে ভর্তি হবে, খানা খাবে, এটা তো হইতে পারে না। সে দুধ নিতে আসেনি। তো বোঝা গেল দুধ হইল এলেম, দারুল দেওবন্দ হলো এলেমের কেন্দ্র, এখান থেকে জগৎবাসী এলেম নিয়ে যাবে। তাই হয়েছে। তাহাদিসে নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত হিসাবে বলতেছি, আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি মাদ্রাসায়, মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী, তো দেখি এক ব্যক্তি দুধ বিক্রি করতে আসছে আমাদের বাড়িতে। মাটির খোড়া, মাটির পেয়ালাকে বলে খোড়া, এটা ফার্সি শব্দ। এক খোড়ায় করে মেপে মেপে দুধ বিক্রি করে। আমি গিয়ে বললাম আমাকে এক খোড়া দাও। দিল এক খোড়া, পুরোটা পান করলাম। বললাম আরো এক খোড়া দাও, দিল, এটাও পান করলাম। এরপরে বললাম আরো এক খোড়া দাও, দিল, এটাও পান করলাম। বললাম আরো এক খোড়া দাও, দিল, এটাও পান করলাম। 4 খোড়া পান করলাম। তখন তো ছোট্ট মানুষ বুঝি না, কি দেখলাম, মাদ্রাসা যাওয়ার পথে আমরা কয়েক সাথী ভাই একসাথে মাদ্রাসা যাওয়া আসা করি। তো প্রথম শ্রেণীতে পড়ে, আমি তো দ্বিতীয় শ্রেণীতে, প্রথম শ্রেণীতে পড়ে ছাত্র আমার থেকে আরো ছোট। মাদ্রাসা যাওয়ার পথে তাকে শুনিলাম, এই স্বপ্ন দেখলাম। তো এও তো আর বোঝো না এটা কি। এমনি বলে কি, আল্লাহ আপনাকে 4 কিতাবের এলেম দিবে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4 কিতাবের এলেম দিবে, এই ব্যাখ্যা করে। যাক, মাদ্রাসা যাওয়ার পরে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি। হুজুর বললেন আল্লাহ আপনাকে 4 মাযহাবের এলেম দিবে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4 মাযহাব এলেম দিবে, এটা তার ব্যাখ্যা। যাই হোক, নিজের নিকম্মকি অনুপযুক্ততার কারণে পারিত নাই হাসিল করতে, ব্যাখ্যা ওস্তাদরা করেছেন। যাই হোক, দুধ এটা হলো এলেমের দৃশ্যমান আকার, আকৃতি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা পুরা পান করলেন, তার মানে এলেম পুরা নিয়ে নিলেন। পেশ করছেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে, এলেম আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। বুখারী শরীফে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এলেম দেন আল্লাহ, বন্টন করি আমি। দেন আল্লাহ, বন্টন করি আমি। আল্লাহর পক্ষ থেকে এসেছে দুধ, এসেছে এলেম দুধ, মানে এলেম। হুজুর সব পান করে নিল, মানে এলেম নিয়ে আসলেন। তাই বলতেছেন উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকলের এলেম আমাকে দেওয়া হয়েছে। আরেক জায়গায় বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে এলেম বিস্তারকারী হিসাবে পাঠানো হয়েছে। আমি মুআল্লিম, এই উম্মতের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দায়িত্ব কোরআনে কারিমে বলতেছেন কি, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবীর যে সমস্ত দায়িত্বগুলো মৌলিক, প্রথম দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করে উম্মতকে শিখাবে। প্রথম দায়িত্ব এটা হলো ইলম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বর নবীর মৌলিক দায়িত্ব কোরআন কি বলে, অনুবাদ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি, কি কি হুকুমের থেকে বেরিয়ে আসে এগুলো শিখাবেন, এটা ইলম। তিন নম্বর মৌলিক দায়িত্ব কি, ওয়াল হিকমা, যেখানে কিতাব শব্দের সাথে হিকমত শব্দ কোরআন শরীফে আসে, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন এবং ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন, হিকমা মানে হলো হাদিস। হিকমা মানে হাদিস। হিকমার আসল অর্থ হলো ওয়াজরু শাইয়্যি ফি মাহাল্লিহি, যে বস্তুকে যেখানে যেভাবে রাখা দরকার এইভাবে রাখার নাম হলো হিকমত। হাদিস এমনই হয়, যেমন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আয়াত যখন নাযিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইজআলুহু ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রাখো, রুকুতে পড়বা সুবহান রাব্বিয়াল আযীম। এরপর যখন নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, বলেন ইজআলুহু ফি সুজুদিকুম, এটাকে রাখো তোমাদের সিজদায়, পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা। কি পরিমাণ খাপ খাইল, যে তাসবিহ যেখানে রাখা দরকার হুজুর এখানে রাখার আদেশ দিলেন, এটাকে বলে হিকমত। যে বস্তু যেখানে যেভাবে রাখা দরকার ওইখানে ওভাবে রাখার নাম হলো হিকমত, এটাই হাদিস। কোন হাদিস হিকমত শূন্য নয়, হাদিসকে হিকমত বলা হয়। তো হাদিস শিখাবে, এটা নবীর কাজ, মৌলিক দায়িত্ব। 4 নম্বর মৌলিক দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের আত্মাকে বিশুদ্ধ করার চেষ্টা করবে। আত্মা যদি বিশুদ্ধ না হয়, উপর দিয়ে যতই চেষ্টা করি লাভ হবে না। ভিতরে রোগ রেখে উপর দিয়ে সুন্দর দেখা গেলে কি লাভ হবে, রোগ তো ভিতরে, উপরটা অসুন্দর করে ফেলবে। তো আত্মা বিশুদ্ধ কিভাবে করা লাগবে না লাগবে এটাকে বলে ইহসান, এটা নবী শিখাই গেছে, মৌলিক দায়িত্ব। এই সব কিছু হলো ইলম। তেলাওয়াতে কোরআন বলেন, একে বলে ইলমে কিরাত। এরপরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ বলেন, বলে উলুমুল কোরআন। এরপরে হাদিস বলেন, যাকে বলে উলুমুল হাদিস কিংবা উলুমুল তাফসীর। এরপরে আত্মাকে বিশুদ্ধ করার কথা বলেন ইলমে তাসাব্বুফ। সব হলো ইলম। নবী দুধ পান করে ইলম নিলেন, মানে মৌলিক দায়িত্বগুলো কিভাবে আদায় করা যায় সব আগে ভিতরে ঢুকাই দিলেন মেরাজের শুরুতেই। এই জন্য নবী বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন হাদিসে ইলম যারা অর্জন করেছে, আলেম হয়েছে, এরা নবীর ওয়ারিস। যেহেতু নবী অর্জন করেছেন ইলম, আলেমরা অর্জন করেছে ইলম, তো নবী থেকে নিয়ে আসছে, নবীর ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা বুঝি সম্পদের মালিক হওয়া। আব্বা আম্মা মারা গেছে, সম্পদের মালিক হইলাম ওয়ারিস।
হুজুর বলে দেন আগে কি, ভুল বুঝবে না, এখানে সম্পদের মালিক হওয়া নয়। নবী তো কোনো সম্পদ রেখে যান না, সম্পদের মালিক হবে কোত্থেকে? নবী লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, দিনার দিরহাম অর্থ করি সম্পদের মিরাজ নবী রেখে যান না। তাহলে আলেম সমাজ কিসের ওয়ারিস হইলেন? ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী ইলমের ওয়ারিস বানাইয়ে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির, যে এই মিরাজটা নিতে পারছে নবী থেকে ইলম, সে বড় একটা অংশ নিয়ে নিল। এর নবীর কাছের মানুষ ইলম। তো নবী ইলম দিয়ে রাস্তা দেখাই গেছেন উম্মতকে। নবীর বর্তমানে আলেম সমাজ ইলম দিয়ে উম্মতকে রাস্তা দেখাবেন। এখন যদি বলি মৌলবী কি বোঝে? নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখন আমরা করব। হুজুরা ছিল মসজিদ মাদ্রাসায়, কেন বাইরে আসি না গলায় নবীওয়ালা কাজ নিয়ে? এটা হুজুরদের কাজ নয়, এটা আমরা করব। গোমরা হওয়ার আর কিছু লাগবে? মৌলবী বাদ দিয়ে, আলেম বাদ দিয়ে হেদায়েত পাবে কোত্থেকে? নবীর মিরাজ তো এদের কাছে নাই। নবীর মিরাজ তো হলো এলেম। এলেম নাই, বরং যার কাছে আছে তার সাথে বিদ্বেষ পোষণ করি, বিরোধিতা করি, উৎসাহ ওঠাই। তো তার মানে হেদায়েত আমার কাছে আসবে কোত্থেকে? হেদায়েত তো এলেমের মাধ্যমে আসবে। গোমরা হওয়ার জন্য আর বড় দলিল তো দরকার নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম নিয়ে আসবেন, তার আগে দুধ পান করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন আপনি হবেন জগতের শ্রেষ্ঠতম আলেম, সবচেয়ে বড় শিক্ষিত। সকল নবী তার যুগের সবচেয়ে বড় শিক্ষিত হন। যে যুগে যে এলেম আর যে বিদ্যার চর্চা বেশি হয়, ওই যুগের নবীকে ওই বিষয়ের বিদ্যা সবচেয়ে বেশি দেওয়া হয়, যাতে সবাই হার মানতে বাধ্য হয়। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার জমানায় ইঞ্জিনিয়ারিং এর চর্চা খুব বেশি। লোহা দিয়ে এটা বানায়, তামা দিয়ে এটা বানায় খুব। আল্লাহ ওনাকে এমন এলেম দিলেন, এমন বিদ্যা দিলেন ইঞ্জিনিয়ারিং এর। লোহা দিয়ে কিছু বানাইতে হলে ইঞ্জিনিয়ারদের তো আগে লোহাকে আগুনে পুড়ে নরম করতে হয়, হাতুড়ি দিয়ে পিটাইয়ে সোজা কিংবা ব্যাখ্যা করতে হয়। ওনার না আগুনে পোড়ার দরকার, না হাতুড়ির দরকার, হাতে নিয়ে এমনি সোজা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। ও আলান্না লাহুল হাদীদ, তার হাতে আমি লোহাকে নরম করে দিয়েছি। মোম যেরকম নরম হয় পোড়া গেলে, লোহা আমার হাতে আসলে এরকম নরম হয়ে যায়। বলেন তো কত বড় ইঞ্জিনিয়ার! এমন কোন ইঞ্জিনিয়ার এখন আবিষ্কার হয়েছে যে লোহা হাতে আসলে নরম হয়, হাতুড়ি মাতুড়ি ব্যতীত এমনি এটাকে সোজা করতে পারে, ব্যাখ্যা করতে পারে? ইঞ্জিনিয়ার এখনো দুনিয়াতে আসে নাই, আসবেও না। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের জমানায় মেডিকেল সায়েন্স, হাকিমদের খুব দরদাওয়া, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি লাভ করছে। ঈসা আলাইহিস সালাম আগমন ঘটলো, রোগীর সামনে আসলে ফুঁক দেন কিংবা হাত বুলিয়ে দেন, বাস এতে রোগের যথেষ্ট। মনে হতো যেন এই লোকটা জীবনে কোনোদিন রোগী হয়নি, তার রোগ ছিলই না, এরকম সুস্থ হয়ে যায়। এমনকি সবচেয়ে বড় রোগ তো আমরা মনে করি মারা যাওয়া। রোগ আসলে তো কখনো চোখ নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, শ্রবণ শক্তি নষ্ট হয়, শক্তি নষ্ট ইত্যাদি। আর মধ্যে তো সব নষ্ট হয়, সবচেয়ে বড় রোগ না। ঈসা আলাইহিস সালাম 1000 বছর পুরনো কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে বেরিয়ে আসতো। কত বড় চিকিৎসক! আল্লামা রুমি বলেন সদাআতি বেজালে নোসে বুদ পেশে ঈসা ওয়া দমাশ আফসোসে বুদ, পেশে ঈসা ওয়া দমাশ আফসোসে বুদ। হাকিম জালিনুস জগতের শ্রেষ্ঠতম হাকিম, চিকিৎসক। শত সহস্র হাকিমকে তার সামনে আনো, ওনার একটু বুকের সামনে লজ্জা পায়। এমন কোন ডাক্তার, হাকিম, কবিরাজ এখনো কি আবিষ্কার হয়েছে যে ফুঁক দিলে রোগী ভালো হয়? না। হাত বুলালে রোগী ভালো হয়? না। যত ওষুধ সেবন করুক, পান করায় দিলে মুর্দা জিন্দা হয়? আবিষ্কার হয়নি, কিন্তু পয়গম্বর তো করছেন। তাহলে ওই যুগে হাকিমি বিদ্যার দাওরা ছিল ঈসা আলাইহিস সালামের থেকে বড় হাকিম।
হাত বুলাইলে রোগী ভালো হয়, ফুক দিলে রোগী ভালো হয়, বললে রোগী জিন্দা হয়, মুর্দা রোগী। ফেরাউনের জমানায় যুদ্ধ, খুব বেশি যুদ্ধ, এখানের সাথে খুব যুদ্ধ। আসলেন মূসা আলাইহিস সালাম, দরসে কাস্তাম মূসা এক আসা। ফেরাউনের নেজা বল্লম বর্ষা তলোয়ার অভাব ছিল। মূসা আলাইহিস সালাম এবং তার সাথে সঙ্গীর কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, ওনার হাতে শুধু একটা হাতের লাঠি, এই একটা লাঠি। অস্ত্র বললেও বলেন, লাঠি বললেও বলেন, আর তো কিছু নেই। ফেরাউনের সাথে 6 লক্ষ ফেরাউনের সৈন্য বাহিনী। এই 6 লক্ষ সৈন্যবাহিনীর হাতে তো 6 লক্ষ তলোয়ার, বর্ষা, বল্লম ইত্যাদি। আর মূসা আলাইহিস সালাম সব খালি হাত, ওনার হাতে মাত্র একটি লাঠি। সাথে এক লাঠির মোকাবেলা করতে পারে, পরাজিত হয়ে গেছে। তো যে জমানায় যে বিদ্যার খুব বেশি প্রসার, এই জমানা আল্লাহ পাক এই বিদ্যা বেশি দিয়ে পয়গম্বর পাঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা ছিল সাহিত্য, বড় বড় সাহিত্যিক জন্ম নিয়েছে ওই সময়, খুব সাহিত্য মার্জিত ভাষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন, হাদিস নিয়ে আসলেন, তার সাহিত্যের মোকাবেলা তো কেউ করতে পারেনি। চ্যালেঞ্জ কোরআনও দিয়েছে, হুজুর নিজেও দিয়েছেন। একটি সূরা, ছোট্ট সূরা ইন্না আতাইনা জুড়ে দিয়েছেন বাইতুল্লাহ, এটার মোকাবেলা করো। সাহিত্য তো এই পরিমাণ ছিল, স্মরণ শক্তি এই পরিমাণ ছিল, মেধা এই পরিমাণ ছিল, যা আমাদের কল্পনার বাইরে। আপনারা হয়তো আমার কাছেও শুনেছেন, এক বাদশাহ দরবারে কবিতা প্রতিযোগিতা হবে, কবিতা ঘোষণা করছে যে জিতবে, সবচেয়ে সুন্দর নতুন কবিতা শুনাইতে পারবে, এই পরিমাণ পুরস্কার তাকে দেয়া হবে, অনেক বড় অঙ্কের পুরস্কার। কবিরা এড়ে চটির জোর দিয়ে সুন্দর সুন্দর কবিতা বানায় প্রস্তুত করছে, পুরস্কার পাবো। আগের যুগে এরকম রাজা বাদশাহ দরবারে কবিতা প্রতিযোগিতা হইত। যাদের বুদ্ধিশুদ্ধি কম, জীবনে কোনদিন ভালো কবির সাথে সাক্ষাৎ হয়নি, সে যদি সামান্য কিছু বানাইতে পারে, মনে করে বাপরে বাপ, মই কি হুনুরে। এরকম ইরানের এক বাদশাহ দরবারে কবিতার প্রতিযোগিতা হবে। তখনকার সময় ফেরদাউসী জগৎ শ্রেষ্ঠ কবিতা, ফেরদাউসী জগৎ শ্রেষ্ঠ কবি। এক বেটা গ্রাম থেকে সংবাদ পাইছে কবিতার প্রতিযোগিতা হবে, এত বড় পুরস্কার। অনেক চেষ্টা করে এক পংক্তি বানিয়েছে। গ্রাম্য ভাষায় কি, এমলে কি পাত্তি সব্বজ, সবস গ্রামের লোকের উচ্চারণ ঠিক হয় না, তো সব্বজ এটা নিয়ে আসতেছে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আসার সময় আল্লাহর মধ্যে ফেরদাউসীর সাথে সাক্ষাৎ, যে যুগ শ্রেষ্ঠ কবি। জিজ্ঞেস করে, মুরব্বী কোথায় যান? কোথায়? বাদশাহ দরবারে। কি ওইখানে? কবিতার প্রতিযোগিতা আছে আজকে। ও, তো আপনি? যে আমি অংশগ্রহণ করতেছি এখানে। আচ্ছা, কবিতা বানাইছেন? কয় ও। শুনাতে পারবেন? কয় পারবো। শুনান তো। কয় এমলে কি পাত্তি সব্বজ। আরেক লাইন আর নাই, ওটা দিয়ে সে জিতবে। ফেরদাউসী বলে, তো আরেক লাইন আমি বানাই দিই। মাশাআল্লাহ, বড় ভালো দেন। আরেক লাইন বলবেন, আবজাদ উদ্দি হাব্বাজ, সিলতা হাওয়াস, আবজাদ উদ্দি হাব্বাজ। খুব খুশি, আজকে পুরস্কার আমার ভাগে আসবে। খুশি খুশি গেছে দরবার। প্রতিযোগিতা শুরু হয়, বারবার দাঁড়ায়, আগে বলবে সে পুরস্কার এই নিবে। তাহলে ফেরদাউসী এখানে আছে, যে বেটা আমার আরেক পংক্তি বানাই দিয়েছে, এও এখানে আছে। তারপরে দাঁড়ায় শোনাবে, পুরস্কার তো এই নিবে, তার ধারণা। দাঁড়ায় বলে দিল, এমলে কি পাত্তি সব্বজ, আবজাদ উদ্দি হাব্বাজ। সবাই হা হা করে দিল হেসে। হাসলেন কেন? রাজা বলে, মাশাআল্লাহ, তোমার প্রথম পংক্তি তো খুব সুন্দর হয়েছে, দ্বিতীয় পংক্তিটা কেমন কেমন লাগে। এটা আমি বানাও না, এই সালার পর সবাই বানাই দিছি।
ফেলতা থেকে দেখাইয়া এই সময় ও সবাই বানাই দিচ্ছে, আমি বানাইও নি, আমার এই সর্বনাশটা এই করছি। সবাই হাসির। তো কবিতার প্রতিযোগিতা, এটা আগের যুগে কোভিড। তো বাদশাহ ঘোষণা দিল কবিতার প্রতিযোগিতা হবে, যে জিতবে এত বড় অঙ্কের পুরস্কার সে পাবে। বাদশার খেয়াল আসলে তো পুরস্কার দিব না মোটেও। যেমন ইলেকশন আসলে যারা প্রার্থী হয়, তাহলে ভোট দেওয়ার দেরি, এখানে পোল, এখানে কালভার্ট, এখানে স্কুল, এখানে মানুষ, এখানে মসজিদ, হয় রে সোনা বানায় দেবে পুরো এলাকা। কত ওয়াদা, এত ওয়াদা করে কোনো চিন্তা আছে না? জানে তো পুরো তো একটা করবো না, পুরো করার চিন্তা থাকলে না ওয়াদা করতো, চিন্তা করে করতো। পুরো করা যখন চিন্তা নাই তো ওয়াদা করতে অসুবিধা কি? খুব ওয়াদা, এই বানাবো এই বানাবো, দরকার তো ভোটের, বানানোর তো উদ্দেশ্য নয়। যাই হোক, বাদশাহ আসলে পুরস্কার দিবে না, এক ছেলে কবিতা শুনবে। করছে কি, 3 জন মানুষ ঠিক করছে। একজন মানুষের মেধা স্মরণ শক্তি এই পরিমাণ, কোনো কিছু একবার শুনলে মুখস্থ হয় আর বলে না। এরকম ছিল আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কোনো কিছু একবার শুনলে এটা বলতেন না, বলতেন না, তো বলতেন না। ব্রিটিশ আমলের কথা, 2 ইংরেজ ঝগড়া করতেছে, উনি এখানে ওনার কাছে ব্যস্ত। এক ইংরেজ গিয়ে হাকিমের কাছে বিচার প্রার্থী। হাকিম বলে সাক্ষী আনো। হুজুরকে নিয়ে গেছে ধরে সাক্ষী দিতে। হাকিম জিজ্ঞেস করে এরা কাকে কি বলছে বলেন। আমি তো ইংরেজি বুঝি না, তবে এর মুখ থেকে এই ধরনের সাউন্ড, এই ধরনের আওয়াজ বেরিয়ে আসছিল, আর ওর মুখ থেকে এই ধরনের আওয়াজ বেরিয়ে আসছিল। বিশুদ্ধভাবে ইংরেজি সেন্টেন্স গুলো শুনিয়ে দিয়েছেন কোর্টে দাঁড়ায়। হাকিম কলম কামড় দিয়ে বসে আছে, ইংরেজি বোঝে না, কিন্তু ছিল তো নিজের কাছে ব্যস্ত, ঝগড়া দেখতে তো সেখানে আসেনি। এরপরও হুবহু তাদের বাক্যগুলো শুনাই দিল, এটা মানুষ না ফেরেশতা নাকি। হযরত সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একবার শুনলে আর বলতেন না। ওইখানে বাসা এক ব্যক্তি বসায় রাখছে, একবার শুনলে মুখস্থ আর বলে না। আরেকজন বসায় রাখছে যে 2 বার শুনলে মুখস্থ আর বলে না। আরেকজন বসায় রাখছে যে 3 বার শুনলে মুখস্থ আর বলে না। 3 জন। কবি আসে, কবিতা শোনায়, শোনানোর পর বাদশা বলে পুরানো কবিতা নিয়ে আসছে এখানে পুরস্কারের জন্য। হ্যাঁ বান্ধব, কি রাজা মশাই, কবিতা কালকে রাত্রে বানাইলাম। কয় না, এটা পুরানো কবিতা। কয় না, আমি কালকে রাত্রে বানাইছি। বিশ্বাস হয় না আমার কথা? ওই দেখো এই বেটা কবিতাটা জানে, যার একবার শুনলাম ব্যস্ত হয়, কবিতা একবার শুনেছি, এরপর পর শোনাই দেয়। এ তো আসছে কিরে কালকে রাত্রে বানাইলাম, এ দেখো লজ্জা পাই। এরপর রাজা বলে এখনো বিশ্বাস হয় না? ওই দেখো এ বেটা ওইটা জানে, যার 2 বার শুনলে ব্যস্ত হয়, এ তো 2 বার হয়ে গেছে, একবার কবি থেকে একবার ওই বেটা থেকে শোনাই দিল। কবি আর আসছে কিরে এ বেটা ওদের জানে, মাত্র আমি বানাইলাম কালকে রাতে। রাজা বলে এখনো বিশ্বাস হয় না? ওই দেখো এ বেটা ওইটা জানে, যার 3 বার শুনলে ব্যস্ত হয়, এ তো 3 বার শোনা হয়ে গেছে, ওইটা শোনাই দেয়। কবি মুখ কালা করে উঠে যায়, আহা কি করলাম। আরেক কবি আসে, পুরস্কার আমি পাবো, নতুন বানাইছি কবিতা, কোনো সন্দেহ নেই। পুরো কবিতা শোনানোর পর বাচ্চার ওই এক কথা, এই মেয়ে পুরানো কবিতা নিয়ে আসছো এখানে। না, আমি কালকে রাত্রে বানাইছি। তো বানাইলে আমার এবারে জানে কোথা থেকে, দেখো এবারে এটা জানে, এবারে যে একবার শুনলাম মুখস্থ এইটা শুনে দেয়। বিশ্বাস হয় না? ওই দেখো এবারটাও জানে, 2 বার শুনে যারা মুখস্থ এও শুনে। এখনো বিশ্বাস হয় না? ওই দেখো এও জানে, 3 বার শুনে যারা মুখস্থ হয় এও শুনে দেয়। যে আসে এই অবস্থা, এক কবিতার হয়েছে। কারণ ওই জমানা তো মেধা ছিল খুব বেশি, স্মরণ শক্তি বেশি, বুঝে তার হয়েছে ব্যাপারটা ওই। আচ্ছা, তৎকাতে কবিতা বানাইল। কবিতার মজমুন, কবিতার বিষয়বস্তু কি? রাজা মশাই, আপনার আব্বার সাথে আমার ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সুবাদে আমার থেকে উনি ঋণ নিতেন। নীতি 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 এত কোটি টাকা ঋণ নিছেন। এরপরে আমাকে ওসিয়ত করে গেছেন, আমার পরে আমার ছেলে রাজা হবে, ঋণ সব তার থেকে উসুল করে দিবে। এই কবিতা। এখন রাজা যদি বলে পুরান কবিতা এ জানে, পড়েনি বিপদে, ঋণ সব দেওয়া লাগে। যদি এও জানে 2 জন সাক্ষী হয়, আরো বিপদ। যদি এও জানে 3 জন সাক্ষী হয়, এখন ঋণ দেওয়া ছাড়া তার গতি নেই।
এখন ঋণের তুলনায় পুরস্কার একটু কম। যে পরিমাণ ঋণের অঙ্ক দিছে নতুন কবি, এটার অঙ্ক আরো অনেক বেশি। বর্ষা করে থাক, ওই থাক তোমার ভিক্ষা কুকুর সামালো। দেখানো যারা ভিক্ষা করে এগুলো দেখলে কুকুরে শুরু করে কেউ কেউ, ডাস্টবিনে যারা ময়লা এগুলো দেখলে আরো বেশি কুকুর। এখন কয় থাক ভিক্ষার দরকার নাই, কুকুর সামাল। তো দরকার নাই, তোমার ঋণের এই পুরস্কার নিয়ে যাও। এই বেটা পুরস্কার জিতে আসছে। তো এই পরিমাণ সাহিত্যের চর্চা ছিল ওই জমানায়। আর এই সময় কোরআন নামক কিতাব পেশ করলেন, হাদিস পেশ করলেন। এবার মোকাবেলা করো। কোন কবি, কোন শায়ের, কোন সাহিত্যিক মোকাবেলা সাহস পায়নি। এমনকি শেষমাস ইন্নায়তার নিচে একটা লাইন এক কবি লেখা দিছে, সূরাত আসলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এসে লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা তো মানুষের কথা নয়। মানুষের কথা হইলে মোকাবেলা মানুষ করত, মানুষের কথা নয় তো মোকাবেলা করবে কিভাবে? মানুষের সৃষ্টিকর্তার কথা, এটার মোকাবেলা কারোর পক্ষে সম্ভব নয়। হুজুরের হক এবং সত্য এটা প্রমাণ হয়ে গেল। সাহিত্য নিয়ে হুজুর আসছেন, এটা হলো পুরো এলেম। এলেম আর বিদ্যা ছাড়া কি সাহিত্য হয় না? তাহলে নবী নিয়ে আসছেন এলেম। আল্লাহ পাক প্রথম দিকেই মেরাজে নেওয়ার সময় পুরা দুধের পেয়ালা তাকে পান করে দিলেন, পুরা পেয়ালা পান করলেন। এটা ছিল এলেমের দৃশ্যমান সুরত আকৃতি। তাই নবীর ওয়ারিস বাস্তবে যারা নবী থেকে এলেম অর্জন করতে পারছেন এরা নবীর ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ইলম অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।